চিকিৎসকদের বিক্ষোভে উত্তাল আরজিকর হাসপাতাল। অন্যদিকে বিক্ষোভে ফেটে পড়েছে ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকেরা। আরজিকর থেকে পদত্যাগ করার 4 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেলে বদলি করা হয় সন্দীপ ঘোষকে। তারপর থেকেই ক্ষোভের আগুন যেন আরো জোরদার হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, সরকারি পদ থেকে পদত্যাগ করার পরে কেন তাকে অন্যত্র পুনর্বহাল করা হলো? নেপথ্যে কোনো প্রভাবশালী যোগ? এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। এদিন ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে জরুরি বিভাগের সামনে নো সিকিউরিটি নো ওয়ার্ক পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান চিকিৎসকেরা। অধ্যক্ষের ঘরে ঢোকার মূল গেটে লাগানো হয়েছে তালা। এরপর ঘটনাস্থলে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা পৌঁছলে তাকে ঘিরেও গো ব্যাক স্লোগান দেয় ছাত্ররা। প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে, মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই। মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তাকে রাখা চলবে না। এইটা যে দেখা যাচ্ছে তাকে আরজিকর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হয়েছে, এটা অত্যন্ত লজ্জাকর, একটা ধিক্কারজনক একটা ঘটনা। আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ ঘোষকে কোনো পদে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা চলবে না, তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট চালাবো, যাতে আমাদের কোনোভাবে সন্দীপ ঘোষকে আমরা আসতে দেবো না এখানে। না, আমরা ভেতরে ঢুকতে দেবো না, আমরা এখানে অবস্থান করবো। তাকে যেতে হলে আমাদের উপর দিয়ে যেতে হবে, আমাদেরকে মারিয়ে যেতে হবে। এই বিক্ষোভ কর্মবিরতির জেরে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির শিকার রোগীরা। এখানে এসে তো এই দেখতে পাচ্ছি যে কি হয়েছিল, ওই ম্যাডাম কি করেছিল জানি রিপোর্ট, এই জন্য বন্ধ বলছে, রক্ত রিপোর্ট দেবে না। রক্ত ব্লাড টেস্ট করাতে এসেছিলেন, ব্লাড টেস্ট ডিপার্টমেন্ট কি পুরোপুরি বন্ধ রয়েছে? বলছে তো বন্ধ, কেউ নেই ভিতরে, কে দেবে? কোথা থেকে এসেছেন? আমরা এসেছি সুন্দরবন, অনেক সুন্দরবন থেকে। কলকাতা থেকে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।